এই মহিলাটি ট্রেনের জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে সে হঠাৎ একটু শক্ত মদ খেয়ে নিল। এই ছোট্ট কাজটাই পরে তার জন্য বিপদ হয়ে যায়, কারণ একটু পরেই সে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম থেকে উঠে চারপাশ দেখে সে অবাক হয়ে যায়। আগে যেখানে অনেক মানুষ ছিল, এখন পুরো স্টেশন ফাঁকা, চারদিকে একদম চুপচাপ, ভয়ের মতো পরিবেশ। সে ভাবল হয়তো সে ট্রেন মিস করেছে, তাই তাড়াতাড়ি উপরে গেল। গিয়ে দেখে সত্যিই কেউ নেই, সব দরজাও তালা দিয়ে বন্ধ। সে চিৎকার করে বলে, তখন সে বুঝতে পারে সবাই চলে গেছে। এতে সে ভয় পেয়ে যায়, কারণ এমনটা তার সাথে আগে কখনো হয়নি। ঠিক তখনই সে ট্রেন আসার শব্দ শুনতে পায়। সে দৌড়ে নিচে নেমে যায় আর শেষ মুহূর্তে ট্রেনে উঠে পড়ে। কিন্তু সে বুঝতে পারেনি একটা কালো ছায়া তার পেছন পেছন উঠেছে। ট্রেনে উঠে সে ভাবে এবার বাসায় যেতে পারবে, কিন্তু হঠাৎ ট্রেনটা জোরে থেমে যায়। অদ্ভুতভাবে কোনো দরজাও খোলে না, মানে এটা স্বাভাবিকভাবে থামেনি। পুরো ট্রেনে সে একাই ছিল। তাই সে ড্রাইভারের কাছে যায় জানতে, কিন্তু ডাকলেও কেউ সাড়া দেয় না। আসলে ড্রাইভার তখন আগেই মারা গেছে, যা সে জানতো না। হঠাৎ ট্রেনের লাইট বন্ধ হয়ে যায়, চারদিকে অন্ধকার হয়ে যায়। সে ভয়ে কাঁপতে থাকে। পিছনে একটা আলো দেখে সে ভাবে কেউ এসেছে সাহায্য করতে। সে কাছে গিয়ে অনেক কথা বলে, কিন্তু লোকটা কিছুই বলে না, শুধু তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। সে বুঝতে পারে লোকটার উদ্দেশ্য খারাপ। সে পালাতে গিয়ে পড়ে যায়। লোকটা কাছে আসতেই সে দেখে এটা তার এক পরিচিত সহকর্মী। লোকটা অনেকদিন ধরে তাকে খারাপভাবে পছন্দ করত, তাই এই সুযোগে সে খারাপ কিছু করতে চায়। সে জোর করে মেয়েটাকে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে যায়। একটা অদ্ভুত শক্তি লোকটাকে টেনে বাইরে নিয়ে যায়। নিচ থেকে তার চিৎকার শোনা যায়। মেয়েটা দেখতে যায়, কিন্তু দেখে লোকটা রক্তাক্ত হয়ে আবার উঠছে। এটা দেখে সে ভয়ে দৌড়ে পালায়। বোঝা যায় লোকটার উপর কিছু একটা আক্রমণ করেছে। মেয়েটা দৌড়ে শেষের দিকে যায়, একটা কেবিনে ঢুকে লুকিয়ে পড়ে। কিন্তু বাইরে আবার ভয়ঙ্কর ছায়া দেখে সে বুঝে এখানে থাকা নিরাপদ না, তাই ট্র্যাক ধরে দৌড়াতে শুরু করে। সে অন্য একটা স্টেশনে পৌঁছায়, কিন্তু এখানেও কেউ নেই। ফোন কাজ করে না, দরজাও বন্ধ। সে যতই চিৎকার করে কেউ শোনে না। ঠিক তখন সে একটা শব্দ শুনে, দেখে একটা কুকুর। সে ভাবে কুকুর থাকলে মালিকও থাকবে, তাই কুকুরটার পেছনে যায়। শেষে একটা জায়গায় পৌঁছে যেখানে এক ভবঘুরে দম্পতি থাকে। মেয়েটা তাদের টাকা দেয় বের হওয়ার রাস্তা দেখানোর জন্য। লোকটা টাকা নিয়ে রাজি হয়ে যায়। তারপর সে তার স্ত্রীকে রেখে এরপর লোকটা মেয়েটাকে নিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে যায়। কিন্তু তারা যাওয়ার একটু পরেই ভবঘুরে লোকটার স্ত্রী একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে বাইরে এসে দেখে হঠাৎ করে অনেক ইঁদুর এসে গেছে। কিছু করার না পেয়ে সে কুকুরটাকে কোলে নিয়ে ইঁদুর তাড়ানোর চেষ্টা করে। এদিকে মেয়েটা আর লোকটা পথ খুঁজতে গিয়ে দেখে ওই সহকর্মীটার রক্তে ভেজা অবস্থায় রেল লাইনে পড়ে আছে। দেখে মনে হচ্ছে এখনো বেঁচে আছে, তাই তারা দুজন মিলে তাকে তুলে নেয়। ঠিক তখনই লোকটার কুকুরটা রক্তাক্ত অবস্থায় দৌড়ে আসে। এটা দেখে লোকটা বুঝে যায় বড় কিছু খারাপ হয়েছে। সে দ্রুত ফিরে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার স্ত্রী আর নেই, মাটিতে শুধু রক্তের লম্বা দাগ। সে বুঝতে পারে তার স্ত্রী মারা গেছে। রাগে সে সেই রক্তের দাগ অনুসরণ করে প্রতিশোধ নিতে বের হয়, কিন্তু দাগটা গিয়ে এক অন্ধকার টানেলে হারিয়ে যায়। এদিকে মেয়েটা প্রায় ভেঙে পড়েছে, কারণ সহকর্মীটা মারা যাওয়ার পথে। এখনই কিছু না করলে সে বাঁচবে না। ঠিক তখন মেয়েটা দেয়ালে একটা যোগাযোগ যন্ত্র দেখতে পায়। সে চেষ্টা করে কল দেয়, আর অবাকভাবে সেটা কাজও করে। ওপাশে নিরাপত্তা কক্ষের সাথে যোগাযোগ হয়। মেয়েটা সব ঘটনা খুলে বলে আর সাহায্য চায়, কিন্তু নিরাপত্তা কর্মী প্রথমে বিশ্বাস করে না, কারণ এর আগে অনেকবার ভবঘুরেরা তাকে মজা করেছে। সে বলে প্রমাণ দেখাতে হবে। অবশেষে মেয়েটা রাজি হয়, কিন্তু ততক্ষণে সহকর্মীটা মারা গেছে। তবুও মেয়েটা লাশটা টেনে ক্যামেরার সামনে আনে। রক্তাক্ত লাশ দেখে এবার নিরাপত্তা কর্মী বিশ্বাস করে। সে পুলিশে ফোন করতে যায়, কিন্তু হঠাৎ তার চারপাশে অনেক ইঁদুর চলে আসে। এরপর পেছন থেকে একটা কালো হাত এসে তাকে মেরে ফেলে। ওপাশ থেকে চিৎকার শুনে মেয়েটা ভয়ে জমে যায়। সে বুঝতে পারে নিরাপত্তা কর্মীও মারা গেছে। এখন তার আর উপায় নেই। সে সহকর্মীর লাশ ফেলে রেখে পালায়। সে ভাবছে সেই ভবঘুরে লোকটার কাছে যাবে, কিন্তু সেখানে গিয়ে সে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। ভয়ে সে পাগলের মতো দৌড়াতে শুরু করে। এভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ভূগর্ভস্থ গুদামে পৌঁছে যায়। সে এখন থামার সাহস পাচ্ছে না। যেদিকে আলো আছে সেদিকেই দৌড়ায়, কারণ সে ভয় পাচ্ছে ওই অজানা কিছু তাকে ধরবে। হঠাৎ গুদামের লাইট বন্ধ হয়ে যায়। সে পুরো অন্ধকারে পথ হারিয়ে ফেলে। তাই সে কোনায় লুকিয়ে পড়ে আর টর্চ বন্ধ করে দেয়, যাতে কেউ তাকে না দেখে। কিন্তু আবার টর্চ জ্বালাতেই দেখে সামনেই একটা ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে। এটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে সে একটা পানির ভেতরের কারাগারে আটকা।
সামনে একটা ভয়ঙ্কর চেহারার মানুষ সদৃশ দানব। আসলে সে একসময় মানুষ ছিল, কিন্তু অনেকদিন ধরে নর্দমায় থাকতে থাকতে তার শরীর আর স্বভাব বদলে গেছে। শেষে সে এমন অদ্ভুত দানবে পরিণত হয়েছে। এই দানব অনেক মানুষ ধরে এনে এখানে বন্দী করে রাখে, তারপর মাঝে মাঝে তাদের খেয়ে ফেলে। সে প্রতিদিন দেখে কে বেঁচে আছে। যারা বেঁচে থাকে তাদের সে ভালো খাবার মনে করে, আর যারা মরে যায় তাদের ইঁদুরের মধ্যে ফেলে দেয়। দানব চলে যাওয়ার পর মেয়েটা চারপাশ দেখতে থাকে। তখন সে দেখে সামনে আরেকজন লোক বেঁচে আছে। সে তার কাছে সাহায্য চায়। কথা বলতে বলতে সে জানতে পারে এই পানির নিচের জায়গাগুলো সব একে অপরের সাথে যুক্ত। ঠিক তখনই হঠাৎ তারা দেখে দানবটা যখন লাশ টানছিল তখন সামনে থাকা পানির দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। মানে নিচ দিয়ে সাঁতরে গেলে পালানো সম্ভব। সে লোকটাকে ইশারা করে সাঁতরে যেতে বলে, কিন্তু লোকটা বলে সে সাঁতারই জানে না। অবশেষে মেয়েটা গভীর শ্বাস নিয়ে পানির নিচে ডুব দেয়। ঠিক এই সময়ই দানবটা আবার ফিরে আসে। মেয়েটাকে সময় দেওয়ার জন্য ছেলেটা চোখ বন্ধ করে মরে যাওয়ার ভান করে। দানবটা সেটা দেখে ভাবে সে মারা গেছে। সে যখন তাকে পরীক্ষা করছিল ততক্ষণে মেয়েটা বের হয়ে আসে। সে চুপি চুপি একটা হাই হিল জুতা তুলে নিয়ে সোজা দানবের চোখে ঢুকিয়ে দেয়। দানব ব্যথায় কাঁপতে থাকলে সে দ্রুত লোকটাকে বের করে আনে। দুজন একসাথে দৌড়ে পালাতে থাকে। যেদিকে আলো সেদিকেই ছুটতে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা একটা অদ্ভুত ঘরে ঢোকে, কিন্তু ভেতরে যা দেখে তারা স্তব্ধ হয়ে যায়। সেখানে এক গর্ভবতী মহিলার কাটা ছেঁড়া দেহ পড়ে আছে, আর সেই মহিলা হলো ওই ভবঘুরে লোকটার স্ত্রী। তখন তারা বুঝতে পারে এটাই দানবের আস্তানা। দানবটা শুধু মানুষ মারে না, খুবই ভয়ঙ্কর আর বিকৃত কাজও করে। তবুও তারা নিজেদের সামলে নেয়, কারণ এখন সবচেয়ে জরুরি হলো এখান থেকে বের হওয়া। তারা একটা দরজা খুঁজে পায়, ভাবলো এটা দিয়ে বের হবে, কিন্তু খুলে দেখে ইট দিয়ে বন্ধ করা। আরেকটা দরজা খুলে, সেটাও ভুয়া। তখন মেয়েটা নিচে একটা ফাঁক দেখতে পায়, মনে হয় ভেতরে আরেকটা রাস্তা আছে। লোকটা জোরে লাথি মেরে দেয়াল ভাঙে, আর সত্যি একটা গোপন টানেল বের হয়। দুজন দ্রুত ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই দানবটা তাদের পেছনে চলে আসে। তারা টানেল দিয়ে অনেক দূর দৌড়ায়। শেষে একটা আলো জ্বলা ঘর পায়। ভেতরে গিয়ে দেখে একটা কুকুর বন্দি। মেয়েটার সাথে সাথে কুকুরটাকে ছেড়ে দেয়। চারপাশ দেখে বোঝা যায় এটাই দানবের থাকার জায়গা। ঠিক তখন আবার দানবের শব্দ শোনা যায়। লোকটা ভয়ে ভেঙে পড়ে। সে রাগে লোহার রড দিয়ে চারপাশে মারতে থাকে। দানবকে বের করে আনতে চায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। হঠাৎ সে নিচে তাকাতেই দানবটা তার পেছনে এসে যায়। এক কামড়ে তার গলা কেটে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মেয়েটা দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে সে দেখে সামনে একটা ট্রেন যাচ্ছে। সে আশা পায় বাঁচতে পারবে, কিন্তু ঠিক তখনই দানবটা তাকে ধরে ফেলে। দানবরা যেন তাকে নিয়ে খেলতে থাকে। সে যতই পালায় শেষে দানবের হাত থেকে বাঁচতে পারে না। দানবরা তাকে মেরে ফেলতে চায় না, বরং তাকে বাঁচিয়ে রাখতে চায় নিজের স্বার্থে। ঠিক যখন সব শেষ মনে হচ্ছিল, মেয়েটা মাটিতে একটা লোহার হুক দেখতে পায়। সে সব শক্তি দিয়ে সেটা দানবের গলায় ঢুকিয়ে দেয়। অল্প সময়েই দানবটা মরে যায়। এরপর সে অন্ধকার টানেল পার হয়ে হোঁচট খেতে খেতে একটা আলোকিত স্টেশনে পৌঁছায়। সে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। এই সময় কুকুরটাও তার কাছে চলে আসে। দুজন বেঁচে যাওয়া প্রাণ একসাথে বসে থাকে। এদিকে সকালে মানুষজন স্টেশনে আসতে শুরু করে। সবাই মেয়েটাকে দেখে অবাক হয়। একজন তো তাকে ভিক্ষুক ভেবে কিছু টাকা দিয়ে দেয়। এটা দেখে মেয়েটা হেসে ফেলে। এত ভয়ঙ্কর রাত কাটানোর পর শেষে সে যেন নাস্তার টাকাও পেয়ে গেল। এভাবেই গল্পটা শেষ হয়। এই